খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর, সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে আজ সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকে সিপিআইএম এর ডাকা 12 ঘন্টার বন্ধ শুরু হয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় আজ আবারও তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য শেখ শাহজাহানকে ইডি নোটিশ জারি করেছে। রাজ্যপাল আজ পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালী যাচ্ছেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ রোজগার মেলায় নবনিযুক্ত 1 লক্ষ কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 4টি আসনে এবং বিজেপি রাজ্যের 1টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তিরুবনন্তপুরমে রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ দিনে 8 উইকেট হাতে নিয়ে বাংলা খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য রাজনীতিতে সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তেজনা অব্যাহত। প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে আজ সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকে সিপিআইএম এর ডাকা 12 ঘন্টার বন্ধ শুরু হয়েছে। কলকাতার বাঁশদ্রোণী থানার পুলিশ গতকাল তাকে গ্রেফতার করার পর বসিরহাট থানায় নিয়ে যায়। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া নেতা উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিং এর একদিনের জেল হেফাজত হয়েছে। নিরাপদ সর্দারের গ্রেফতারের প্রতিবাদে বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মী সমর্থকরা। বসিরহাট থানার সামনেও চলে বিক্ষোভ। উত্তর 24 পরগনার জেলা পরিষদের সদস্য শিবু হাজরাকে খুনের চেষ্টা এবং সন্দেশখালীর অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে নিরাপদ বাবুর বিরুদ্ধে। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সন্দেশখালী যাচ্ছেন। কেরালা সফর কাটছাট করে রাজ্যে ফিরে এসেছেন তিনি। রাজভবন সূত্রে জানা গেছে, সকালে কলকাতা বিমানবন্দরে নেমে সেখান থেকেই সন্দেশখালী রওনা হবেন তিনি। রাজ্য সরকারের কাছ থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্যপাল বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। কথা বলেছেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে। মুখ্য ভিজিল্যান্স কমিশনারের সঙ্গেও তার কথা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দলও আজ দুপুরে সন্দেশখালী যাবেন। তারা সকালে বিধানসভা ভবন থেকে রওনা হন। এদিকে 144 ধারা জারি থাকার কথা বলে বিজেপির মতো সিপিআইএম প্রতিনিধি দলকেও গতকাল সন্দেশখালী যেতে দেয়নি পুলিশ। ন্যাজাট ফেরিঘাটে আটকে দেওয়া হয় মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনিকা ঘোষ সহ বাম নেতা নেত্রীদের। অন্যদিকে সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতন এবং বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেফতারের প্রতিবাদে রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি মহিলা ও যুব মোর্চা। রেশন বন্টন দুর্নীতি মামলায় আজ আবারও তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য শেখ শাহজাহানকে নোটিশ জারি করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। এর আগে দুবার তাকে ডাকা হলেও তৃণমূল কংগ্রেস নেতা ইডির কাছে হাজিরা দেননি। প্রসঙ্গত, আজই বিচার ভবনে সিবিআই এর বিশেষ আদালতে তার আগাম জামিনের মামলার শুনানি রয়েছে। বামফ্রন্ট রাজ্যের ক্ষেত মজুর আন্দোলনের নেতা নিরাপদ সর্দারের গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং রাজ্যব্যাপী প্রতিবাদী আন্দোলন কর্মসূচি পালনের ডাক দিয়েছে। পাশাপাশি অবিলম্বে সন্দেশখালীতে 144 ধারা প্রত্যাহার ও ইন্টারনেট পরিষেবা চালু করার দাবি জানিয়েছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, সন্দেশখালী এলাকায় গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিশেষ করে জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান, শিবু হাজরা ও উত্তম সর্দারের জমি লুট ও অত্যাচার বন্ধ ও গ্রেফতারের দাবিতে ব্যাপক অংশের মহিলা সহ সন্দেশখালীবাসী স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ও প্রতিবাদ রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন। এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ প্রতিবাদ প্রশমিত করতে না পেরে পুলিশ সমস্ত সন্দেশখালী এলাকায় 144 ধারা জারি ও ইন্টারনেট বন্ধ করে ওই এলাকার নাগরিকদের জীবন বিপর্যস্ত করে তুলেছে। পুলিশের খাতায় ফেরার শিবু হাজরার এফআইআর এর ভিত্তিতে বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক নিরাপদ হাজরাকে গ্রেফতার করেছে। অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় বিজেপি সুপরিকল্পিতভাবে জড়িত ছিল বলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আইন শৃঙ্খলার কারণেই সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে। কারো রাজনৈতিক রং দেখে গ্রেফতার করা হয়নি। এক বিজেপি নেতা গ্রেফতার হওয়ার কারণেই ওই দলের রাগ হচ্ছে বলেও কটাক্ষ করেছেন তিনি। কেন্দ্রের বরাদ্দ থেকে বঞ্চনার অভিযোগে কলকাতার রেড রোডের ধারে চলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা অবস্থান গতকাল প্রাক্তন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলেরই হাওড়ার নেতা কর্মীদের একাংশের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। মঞ্চে দাঁড়িয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কড়া হাতে পরিস্থিতি আয়ত্তে আনেন। হাওড়ার ডোমজুড়ের দুবারের বিধায়ক রাজীব বিজেপিতে যোগ দিয়ে 2021 বিধানসভা নির্বাচনে প্রার্থী হন। ভোটে হেরে যান তিনি।
এরপর 2022-এ ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে রাধাকান্ত মাইতিকে। সম্প্রতি দেবকে নিয়ে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যাতে শঙ্কর দলুইয়ের কণ্ঠ ছিল বলে অভিযোগ, যদিও তিনি তা অস্বীকার করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রোজগার মেলায় নবনিযুক্ত 1 লক্ষ কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। দেশের 47টি জায়গায় হবে এই রোজগার মেলা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে যোগ দেবেন এই 1 লক্ষ কর্মপ্রার্থী। কলকাতার নিউ টাউনে স্টেট ব্যাংক ইনস্টিটিউট অফ লিডারশিপে বিএসএফ এর উদ্যোগে রোজগার মেলার আয়োজন করা হয়েছে। রেল, কয়লা ও খনি দপ্তরের প্রতিমন্ত্রী রাও সাহেব দাদারাও দানভে পাটিল চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কনস্টেবল জেনারেল ডিউটি পদে নিয়োগ পরীক্ষা এই প্রথম বাংলা সহ 13টি আঞ্চলিক ভাষায় নেওয়া হবে। এতদিন হিন্দি ও ইংরেজিতে এই পরীক্ষা দেওয়া যেত। আগামী 20শে ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত দেশের 128টি শহরে প্রায় 48 লক্ষ কর্মপ্রার্থী এই পরীক্ষা দেবেন। তৃণমূল কংগ্রেস আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। 5টি আসনের মধ্যে 4টিতে প্রার্থী হয়েছেন সাংবাদিক সাগরিকা ঘোষ, মোহাম্মদ নাদিমুল হক, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। এদের মধ্যে নাদিমুল ছাড়া সকলেই নতুন মুখ। পুরনোদের মধ্যে যারা মনোনয়ন পাননি তারা হলেন শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস ও শান্তনু সেন। এদিকে বিজেপি একটি আসনে প্রার্থী করেছে দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে। বিধানসভার সদস্য সংখ্যার নিরিখে 4টি আসনে তৃণমূল কংগ্রেসের এবং একটিতে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য জানান, পার্টির কাছে কৃতজ্ঞ, সংগঠনের কাছে কৃতজ্ঞ এবং সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেরকম আমাকে আজকে এখানে মনোনীত করেছেন রাজ্যসভায় পাঠানোর জন্য, একই সময় মনে রাখতে হবে এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে পারি। উল্লেখ্য, 15টি রাজ্যের 56টি রাজ্যসভা আসনে নির্বাচনে ভোট গ্রহণ 27শে ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রার্থীদের নামও গতকাল ঘোষণা করেছে বিজেপি। সুধাংশু ত্রিবেদী ও আরপিএন সিং উত্তরপ্রদেশ থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন। হরিয়ানা থেকে প্রার্থী হবেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুভাষ বারালা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার আঠাওয়ালে গোষ্ঠীর সভাপতি রামদাস আঠাওয়ালে মনে করেন, আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে বিজেপি 26টির বেশি আসনে জয়লাভ করবে। সারা ভারতে 370-এর বেশি এবং এনডিএ জোট সার্বিকভাবে 400-র বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় আসবে। উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরে গত সন্ধ্যায় বিশ্ব সেবাশ্রম সংঘের এক সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে মন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্তটি সঠিক। हमें पूरा विश्वास है कि नरेंद्र मोदी जी के नेतृत्व में जो नेशनल डेमोक्रेटिक अलायंस है, जो एनडीए को मतलब बीजेपी को 370 और एनडीए को 400 से ज्यादा सीट, बीजेपी और एनडीए को मिलकर ज्यादा 400 से ज्यादा सीट मिलेगी। और वेस्ट बंगाल जो है एनडीए को, बीजेपी को या 26 से ज्यादा सीटें मिलेगी। वेस्ट बंगाल मजबूती से हमारे एनडीए के साथ खड़ा रहेगा। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার গত 10 বছরে যেসব উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে তার সুফল পেয়েছে গ্রামের প্রান্তিক মানুষও। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরই তাঁকে ছাড়া হবে বলে হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রবীণ এই অভিনেতাকে।
গত শনিবার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মিঠুন। সঙ্গে সঙ্গে তাকে বাইপাসের ধারে এই হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ অনেকেই মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে যান। আলিপুরদুয়ারে রাঙালি বাজনায় সেগুন বাগান থেকে আজ সকালে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, গত রাতে ওই এলাকায় পরপর 3টি হাতি হানা দেয়। হাতির হামলাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মনে করছেন তারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বন দফতরের কর্মীরা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। বন দফতর জানিয়েছে, এলাকায় হাতির পায়ের চিহ্ন দেখা গিয়েছে। নদিয়ার করিমপুরের গোলাপপুরে গত সন্ধ্যায় দুষ্কৃতীদের আক্রমণে দুলাল বিশ্বাস নামে এক ব্যক্তি খুন হয়েছেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আসছি খেলার খবরে। তিরুবন্তপুরমে রঞ্জি ট্রফি ক্রিকেটের চতুর্থ দিনে 8 উইকেট হাতে নিয়ে বাংলা খেলতে নামবে। কেরালা বাংলার সামনে ম্যাচ জয়ের জন্য 449 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। তৃতীয় দিনের শেষে বাংলা দ্বিতীয় ইনিংসে 77 রান করেছে। ক্রিজে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন, তাঁর সংগ্রহে 33 রান। সুদীপ ঘরামি করেছেন 31 রান। জালাদ সাক্সেনা ও শ্রেয়স গোপাল একটি করে উইকেট নিয়েছেন। বাংলার প্রথম ইনিংস 180 রানে শেষ হয়ে যায়। এরপর কেরালা 6 উইকেটে 265 রান করে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। রোহান কুন্নুমাল এবং সচিন বেবি দুজনেই 51 রান করেন। শ্রেয়স গোপাল 50 রানে অপরাজিত থাকেন। বাংলার শাহবাজ আহমেদ 3 উইকেট নেন। অঙ্কিত মিশ্র, করণলাল ও রণজিৎ সিং খায়রা একটি করে উইকেট নিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।